আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগতম আমার চ্যানেলে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি এর পূর্বে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম, সেখানে আমি অনেকগুলো কমেন্ট পেয়েছি। ভিডিওটির বিষয় ছিল এমন যে শূন্য পদের আপনার তালিকা, প্রাইমারি নিয়োগ বিজ্ঞপ্তিতে সকল উপজেলার ক্ষেত্রে শূন্য পদের তালিকা। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, আপনারা অনেকেই সেখানে কমেন্ট করেছিলেন যে পরীক্ষা কবে হওয়ার সম্ভাবনা আছে। তো আমার যে বিশ্লেষণ সেটাই আজকে দেখানোর চেষ্টা করব। তো দেখেন, এখানে কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি প্রাইমারির দুইটা নিয়োগ চলতেছে। একটা হচ্ছে আপনার প্রধান শিক্ষক, যেটা ইতিমধ্যে প্রায় শেষ হয়েছে, এবং আরেকটি হচ্ছে সহকারী শিক্ষক। তো আপনারা জেনে থাকবেন যে প্রাইমারির প্রধান শিক্ষক কিন্তু এই অনেক 12 বছর পরে এটা কিন্তু সার্কুলার হয়েছে। তো এর পূর্বে কিন্তু আপনাদের সহকারী শিক্ষক থেকে বিভিন্ন প্রমোশনের মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হতো। তো এখন কিন্তু আবার বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে তার 10ম গ্রেডে আসার জন্য। 13তম গ্রেড থেকে আন্দোলন চলতেছে। তো এখন প্রশ্ন হচ্ছে আপনাদের যে পরীক্ষা কবে হতে পারে। তো পরীক্ষা হবার বিষয়ে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে এখানে দেখেন, এখানে আবেদন শুরু হয়েছিল হচ্ছে 21 সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ হয়েছিল 26 অক্টোবর 2025। পরীক্ষার স্থান এটা আপনারা জানেন যে বিভাগীয় পর্যায়ে হয়, এবং নেগেটিভ মার্ক এখানে ধরা হয়েছে 0.25 অথবা 0.50 হতে পারে। এবং পরীক্ষার ধরন হচ্ছে লিখিত, যেটা হচ্ছে এমসিকিউ, এবং এমসিকিউ পরীক্ষা আছে, এবং ভাইভা হচ্ছে 10 মার্কস, এবং লিখিত পরীক্ষা এমসিকিউ হচ্ছে 90 মার্কসের। এখন দেখেন, এই যে পরীক্ষার তারিখ আমি লিখেছি নির্বাচনের পরে। এখানে এটা আমি কেন বললাম, দেখেন আপনাদের হাতে কিন্তু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে। তো নির্বাচন কিন্তু ইতিমধ্যে চলে এসেছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো পরীক্ষা যারা নিয়ে থাকে তারা কিন্তু নির্বাচনের সময় অনেক ধরনের ব্যস্ততার মধ্য দিয়ে পার হতে হয়। কিন্তু প্রাইমারি নিয়োগ কিন্তু আবার দুইটা চলমান, একটা হচ্ছে প্রধান শিক্ষক আর একটা হচ্ছে সহকারী শিক্ষক। তো একসাথে দুইটা পরীক্ষা যদি উঠায় তাহলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন হয়। তো সেই হিসেবে আশা করা যায় এবছরে তো পরীক্ষা হবার কোনো সুযোগই নাই, এবং নির্বাচনের পূর্বে মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষার প্রস্তুতি ওইভাবে তারা নিতে পারবে না, এবং ফেব্রুয়ারিতে সম্ভব না। যখন নির্বাচন শেষ হবে তখন নির্বাচিত সরকার এই পরীক্ষাগুলো নিতে পারবে। তো এটা কিন্তু আমার ধারণা বা বিশ্লেষণ। তো যাদের প্রশ্ন ছিল যে পরীক্ষা কবে হতে পারে, এটা ধরে নিতে পারেন যে নির্বাচনের পরই পরীক্ষা হতে পারে। তো আপনাদের হাতে কিন্তু অনেক সময় আছে, সুতরাং এখন থেকেই আপনারা পড়াশোনা শুরু করে দিতে পারেন। তো আপনারা যা পড়বেন, দেখেন এখানে বলা হয়েছে বিগত বছরের প্রশ্নপত্র আপনারা বিশ্লেষণ করতে পারেন, এবং সিলেবাস ও মানবন্টন দেখে আপনারা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারেন, বা নির্দিষ্ট বই ও নোট এবং মডেল টেস্ট পড়তে পারেন। তো আমার সাজেশন থাকবে, আপনারা বই যে পড়েন বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো সলভ করবেন ব্যাখ্যা সহ। আপনার ধরেন 10ম থেকে শেষ পর্যন্ত, সর্বশেষ 49তম পর্যন্ত আপনারা প্রশ্নপত্র একেবারেই বিশ্লেষণ ব্যাখ্যাপূর্বক পড়তে পারেন, ব্যাখ্যা সহ। এবং হচ্ছে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা একটা বই বের হয়েছে ওরাকলের, সেটা কিন্তু আপনারা পরে তারপর প্রস্তুতি নিতে পারেন। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে।